এই ভিডিওটি সম্পূর্ণভাবে বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে দেখানো সকল চরিত্র, ঘটনা ও সংলাপ কাল্পনিক। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই ভিডিওর মাধ্যমে কাউকে আঘাত করা, অপমান করা বা কোনো ভুল বার্তা দেওয়ার উদ্দেশ্য নেই। সকল দর্শকের প্রতি সম্মান রেখে এই কন্টেন্ট তৈরি করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আজকাল পাড়ায় পাড়ায় সবার মুখে এক নাম, বেকার ভাতা, মানে সরকার থেকে দেওয়া বেকার যুবকদের মাসিক অনুদান। কিন্তু আমাদের পাড়ায় এটা শুধু টাকা না, এটা ছিল একদম মাসিক উৎসব। মাসের শুরু মানেই উৎসব। মাসের প্রথম সপ্তাহ এলেই রাহুল, পাপাই আর বাপ্পার চোখে আলাদা ঝিলিক দেখা যেত। মোবাইল হাতে নিয়ে সবাই ব্যালেন্স চেক করত দিনে 10 বার। হঠাৎ একদিন রাহুল চিৎকার করে উঠল। এসেছে, টাকা ঢুকেছে। মনে হলো যেন ওরা বিশ্বকাপ জিতেছে। চল আগে সেলফি, ক্যাপশন হ্যাশট্যাগ বেকার কিন্তু স্টাইল আছে, পরিকল্পনা সভা, লোকেশন পাড়ার চায়ের দোকান। চাওয়ালা কাকু বুঝে যেতেন আজ বিক্রি পারবে। রাহুল গম্ভীর মুখে বলল, দেখ, এই মাসে কিন্তু সেভ করব। হ্যাঁ, তোর সেভ মানে বিরিয়ানির আধা প্লেট। এই টাকা আমাদের স্বপ্নের সাপোর্ট। হ্যাঁ, আজকের স্বপ্ন ডাবল ডিম রোল। শেষে সিদ্ধান্ত হল আজ চা সিঙ্গারা, কাল ফুচকা, পরশু বিরিয়ানি। বাজেট শেষ, পরিকল্পনা শেষ, বড় বড় স্বপ্ন। খাবার মাঝেই হঠাৎ সবাই সিরিয়াস হয়ে যেত। রাহুল বলত, আমি এই মাসে ইন্টারভিউ দেব। আমি অনলাইন কোর্স শুরু করব। আমি জিমে ভর্তি হব। কিন্তু জিমে না গিয়ে সবাই আবার চায়ের দোকানেই বসে থাকত। মাসের মাঝামাঝি বাস্তবতা। 2 সপ্তাহ পরেই সবার মুখ একটু চুপচাপ। রাহুল বলত, এই মাসে কিভাবে যেন একটু বেশি খরচ হয়ে গেছে। ফুচকার দোষ। না, বিরিয়ানি দোষ। বুঝেছি, আবার ভাতার আগের সপ্তাহ। রাহুল সত্যি সত্যি একটা চাকরি পেয়ে গেল। সবাই অবাক। পাপাই বলল, এবার তো তুই আমাদের ট্রিট নিবি। অবশ্যই, বেকার ভাতা আমাকে শিখিয়েছে অল্প টাকায়ও হাসতে হয়। সেদিন সবাই একসাথে বসে চা খেল। টাকা ছিল কম, স্বপ্ন ছিল বড়, আর হাসি ছিল সবচেয়ে বেশি। দেখিস, আগামী মাসে আমারও পালা।